বাড়িতে যত লোকই থাকুক না কেন, মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে। কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয়, তিনি যে একজন বাবা সেটাই বড় কথা। এই সংসারে এমন কেউ নেই যে লোভী মানুষের পেট ভরাতে পারে। তোমার অবস্থান যত ভালো, তুমি সবার কাছে তত প্রিয়। পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী। যারা বলে পাশে থাকব, বিশ্বাস করুন সবার আগে তারাই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময়। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে ভালো পরামর্শই দিবে। আমরা নিজেদের বিচার করি উদ্দেশ্য দিয়ে, আর অন্যদের আচরণ দেখে। আমরা অন্যকে উপদেশ দিতে পছন্দ করি, কিন্তু উপদেশ গ্রহণ করতে পছন্দ করি না। চলার পথে আসবে বাধা, আসবে আঘাত হাজারবার, তাই বলে কি হাত গুটিয়ে থাকবই বসে চিরকাল? জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কেননা একটা নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদের দোকানে। তিনটি জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। 1. সহজ কথা। 2. সত্য কথা। 3. উচিত কথা। মানুষ কখনোই ব্যর্থ হয় না, সে জিতবে না হয় শিখবে। বুঝতে শেখো কে সময় নিয়ে তোমার সাথে কথা বলে, আর কে সময় পেলে তোমার সাথে কথা বলে। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধুত্ব হয় না, আর স্বার্থ ছাড়া কেউ কাছেও আসে না। নারী যদি সংসার করতে চায়, তাহলে সে কুঁড়ে ঘরেও হাসি মুখে জীবন কাটিয়ে দিতে পারে। আর যদি সংসার করতে না চায়, তাহলে সে রাজপ্রাসাদেও লাথি মেরে চলে যায়। গভীর সমুদ্রে জাহাজে নিশ্চিন্তে বসে থাকেন, যদিও চালককে চেনেন না। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকেও চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন, যদিও রেল চালককে আপনি চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন? আল্লাহই আপনার জীবনের নিয়ন্ত্রক। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সব রাতে পূর্ণিমা হয় না, সব ফুলের সুগন্ধ থাকে না, সব স্বপ্ন সব আশা কখনোই পূরণ হয় না। সত্য মিথ্যার মাপকাঠিতে জগৎ এখন ক্লান্ত, মিথ্যা দিয়ে জগৎ চলছে, সত্য এখন শান্ত। পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেয়া হলো সব থেকে সহজ কাজ, কিন্তু সব থেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠা করা। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। মানুষ বড় অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলায় প্রিয় মানুষের সাথে থেকে যেতে চায় তাকেই মূল্য দেয় না। সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপনা করা। আবারও প্রেমে পড়বে তুমি, ভুলবে মনের যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয়, ভালোবাসাটা মন্দ না। পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দাও, কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায়, আর অন্যজন ঠকতে ঠকতে ফেঁসে যায়। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে,
স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে, তবে জেনে রাখো অচিরেই সে অন্যের কাছে তোমার সমালোচনা করে বেড়াবে। দিনের ব্যস্ততা অনেক কিছুই ভুলিয়ে দিতে পারে, তবে রাতের নির্জনতা অনেক কিছু মনে করিয়ে দিতে সাহায্য করে। সব আকর্ষণ ঠুনকো হবে, সব ভালোবাসা রং হারাবে যখন প্রাণ পাখিটা দেহ ত্যাগ করবে। স্বামীর থেকে বড় আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আজ আপনি স্বামীর ঘরে ভালো থাকবেন, আপনার পাশে সবাই থাকবে, কিন্তু স্বামীবিহীন অসহায় হয়ে পড়লে দেখবেন আপনার ছায়াটাও আপনার পাশ থেকে সরে গেছে। হয়তো সবাই আপনাকে ব্যবহার করবে, কিন্তু পাশে থাকবে না কেউ। সমাজে মানুষের সংখ্যা খুব কম, অমানুষের সংখ্যাই বেশি। সুতরাং স্বামী যেমনই হোক তাকে সম্মান করা উচিত। এই সময়ে টাকা আর মানুষের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, দুটোই মানুষের প্রয়োজনে ব্যবহার হয়। বাবা মানে বটবৃক্ষ, দুঃসময়ে মাথার উপরে হয়ে থাকা ছায়া। বাবা মানে এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা। সবকিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন সেটাই তুমি হারিয়ে ফেলবে। আপনি যে 5টি কারণে জীবনে সুখী হতে পারেন না। নাম্বার 1, অতীতের কথা বারবার স্মরণ করা। মনে রাখবেন, অতীতে যা ঘটেছে তা আপনার হাতে ছিল না এবং আপনি আর তা পরিবর্তন করতে পারবেন না। নাম্বার 2, চাওয়া পাওয়ার হিসাব মিলানোর বৃথা চেষ্টা করা। মানুষের চাওয়া পাওয়ার হিসেবটা কবরে যাওয়ার আগ পর্যন্ত কখনোই মিলবে না। নাম্বার 3, নিজেকে সুখী না ভাবা। সব সময় নিজের থেকে অপরকে সুখী মনে করে কষ্ট পাবার কোনো অর্থ নেই। নাম্বার 4, নিজের মনের কথা মনেই চেপে রাখা। মনের কথা প্রকাশ করতে পারলে মন হালকা হয়। নাম্বার 5, নিজেকে ব্যস্ত না রাখা। ফ্রি থাকলে মনের ভেতরে অর্থহীন চাহিদা বাসা বাঁধে। যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়া আসলে অনেক কঠিন। যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে বুঝে গেছে। যারা ভালো আছে তারা সব রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে। সম্পর্ক 5 বছরের হোক অথবা 5 মিনিটের হোক, সম্পর্কে যদি বিশ্বাস না থাকে সে সম্পর্ক মূল্যহীন। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে তোমার কাছ থেকে স্বার্থ নিয়ে কেটে পড়বে মানুষ, একবারও ভাববে না। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটাই বেশি কঠিন। কোনো রকমে বেঁচে থাকা যায়, কিন্তু কোনো রকমে ভালো থাকা যায় না। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই, ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র ঠিক না থাকে তাহলে সেই শিক্ষারও কোনো মূল্য নেই। সময়ের সাথে পরিস্থিতি বদলে যায়, তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ।